মায়াবী লেকে আসলাম, কিছু পেলাম না, এখানে হাইকে ধোয়া দেওয়া লাগছিল। আমি বলতে পারতাম গর্ব করে আমার গু মায়াবী লেকে আছে। এটাই বাস্তব, এটাই তো মনে হয় সেই লেক, আর তো কিছু দেখি না। আচ্ছা লেকটা কি এটাই? আরো সামনে? তার মানে মায়াবী লেক সামনে, এটা সেই লেকটা না। আমাদের ধারণা ভুল। আমাদের মায়াবী লেক যাইতে হলে আরো গভীরে যাইতে হবে। হ্যাঁ, এইদিকে দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু আমরা পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছি। মানে মায়াবী লেকে যাওয়ার রাস্তাটা কিন্তু পুরাটাই পাহাড়ি রাস্তা, একদম খারাপ পাহাড়, বোঝা যাইতেছে কিনা জানি না, একদম খারাপ পাহাড়ি রাস্তা, একদম উঁচু পাহাড়। এদিকে মায়াবী লেক, ওইদিকেও পাহাড়, আর আমরা তারই মাঝখান দিয়ে যাচ্ছি মায়াবী লেকে। ভাই লেকটা কত দূরে? সামনে বাম দিকে? আল্লাহ, এই জায়গাটা চিপা রাস্তা আছে। মায়াবী লেক যাওয়ার সময় একদম একটা, এটা কি গিরি রাস্তা তাই না? হয়তো বর্ষাকালে এই রাস্তাটা, বাবা এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। এটা হলো গিরি খাত কয় না এটিরে, গিরি খাত বা গিরি পথ। ওরে বাবা, না থাক বাবা, খুব ভয়ঙ্কর রাস্তা। এটা হলো একটা গিরিপথ, যাইতেছি আমরা। এই জায়গায় মানে আমরা ফাইসা গেলে কোনো রেস্কিউ টিম আসে আমাকে বাঁচার পাবো না। ওরে বাবা, উফ, নাকি সবাই মিলে আমাকে ট্রাপে ফেলার জন্য একটা সিস্টেম করে দিচ্ছে রাস্তায় রাস্তায়। খুব ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসলাম সেই মায়াবী লেকে। ও মাই গড, ও মাই গড, পানি নাই। ঘটনা খুবই মর্মান্তিক। মর্মান্তিক একটা ঘটনার আমরা শিকার হইলাম। মানে এই যে গিরিপথটা তো আপনারা দেখলেন একটু আগেই, এই গিরিপথ পাড়ি দিয়ে আমরা এই বাইক নিয়ে আসলাম। তো এখানে এসে দেখি পানি নাই। এটাই সেই মায়াবী লেক। হয়তো পানি থাকলে খুব সুন্দর লাগতো এই জায়গাটা, হ্যাঁ, এটা কিন্তু পুরাটাই একটা লেক। কিন্তু আয়সা দেখি খুব দুঃখজনক ব্যাপার হইলো, এই লেকে পানি নাই। চতুর্দিকে কিন্তু পাহাড়ে ঘেরা লেকটা। আর এইদিকে দেখা যাচ্ছে কিনা জানি না, একটা হয়তো ভিউ টাওয়ারও আছে। হয়তো দেখার মতো না হইলে তো টাওয়ার থাকতো না। মানুষ যায় না, যে লোকজন যায় না, ওটার জন্য আরো দুমুতলা ইয়তলা জায়গা, এটা নাকি আরো ইনু বেশি হয়। এটার জন্য না এক জায়গায় দর্শক টানার জন্য আরেক জায়গায় আইনি ফালাই দিছে পানিটা। মানে এই জায়গাটা আগে পানি ছিল, কিন্তু ওই যে গজনিতে লোকজন কম হয়, এই জায়গাটাই সবচেয়ে দেখার মতো আর কি। পাহাড়, তারপরে লেক, পশ্চিমে কোনো এই জন্য গজনির লোকজন আর কি এদের কথা মতো আর কি একটু যোগ সাদৃশ্য করে এই জায়গাটা, ওই জায়গাটা কাইটা দিছে, কাইটা দিয়ে হইলো আপনার পানিটা ছাইরা দিছে লেকে, যাতে পানি না থাকে। দিশি সাথে আয়া ওইটা ওই ভাঙি দিছে। আগে প্রচুর লোকজন হইতো, আগে তো মেলা ছিল। পানি উঠেছে। মানে মূলত এই জায়গায় পানি থাকার কারণে গজনি চলে নাই, মানুষ এই জায়গায় আসতো। পরে এটা আইসা কাইটা দিছে যাতে গজনিটা চলে। মায়াবী লেক, মায়াবী লেক, মরাবি। আমি তো কত আশা করে আসছি যে গোসল দিব। না না, গোসল তুমি ওই যে নাগাল্যান্ডে যাই, চলেন। নামেন না, নামেন না, নামেন না, ওই জায়গাটা যায়নি। এইদিকে যাও। যাই হোক, পানির আশায় যাইতেছি এখন নাগাল্যান্ড। এটা হলো বাংলাদেশের নাগাল্যান্ড। মানে আমরা মূলত এই জায়গায় গোসল করব সেই আশায় আসছি। এই পাহাড়ি রাস্তাঘাট ঘুরতে ঘুরতে হয়ে গেছে একদম ক্লান্ত। এখন একটু পানির আশায় ছুটতেছি নাগাল্যান্ডে। আমাদের টার্গেট হইলো গোসল করা। এদিকে পানি কই আছে? এটাই হইলো আমাদের সেই নাগাল্যান্ড। আর এই জায়গাটা সুন্দর, এইদিকে একদম উঁচু পাহাড়, আর এই দুই দিকে পাহাড়, মাঝখানে পাহাড়ি উপত্যকা।
ছোটবেলায় শুধুমাত্র পড়তাম বিভিন্ন গল্প উপন্যাসে, উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানের এই যেটা হলো সেই উপত্যকা। এটাই হইল সেই বাংলাদেশের নাগাল্যান্ড, ছোট্ট একটা বিল আর কি। তো ভাবছিলাম গোসল করব, কিন্তু পানি ততটাও স্বচ্ছ না। তো খুব একটা আনন্দিত হইতে পারলাম না, কারণ যেটা ভাবছিলাম যে পানিটা একদম ফ্রেশ হবে। তাহলে জায়গাটায় গোসল করার খুবই ইচ্ছা ছিল, খুব একটা আনন্দিত হইতে পারলাম না, পানিটা অস্বচ্ছ। যারা মোবাইলে ছবি আপলোড দিছে নাগাল্যান্ডের আর মায়াবী লেকের, তাদের সম্পর্কে কিছু বলেন। এগের এখন এই সময় এখানে নিয়ে আইসে ওই ফাঁকা জায়গায় হ্যাঁ, সুন্দর মতো শোয়া হাত পা পানিতে ধুয়ে দেওয়া দরকার, আর এই পচা পানিতে চুবানো দরকার। তা আমার মনে হয় যে বর্ষাকালে দেখার মতো কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু এই সময়টা, এটা হইলো মার্চ মাস। মার্চ এই জায়গায় আসলে কয়েকটা শুধু নাগা, গরু আর মহিষ দেখতে পারবেন, আর ল্যান্ডটা দেখতে পারবেন না হয়তো। এই জায়গায় এটা সম্ভবত শীতের শুরুর দিকের জায়গা, তাই না? তখন পানিটা বেশি থাকবে সেই সময়ের জায়গা, মানে বর্ষার শেষের দিকে আসা লাগবে আর কি। একদম বর্ষাও শেষ, আসাও লাগবে, তখন এই জায়গাটায় পানি থাকলে ভালো লাগবে, তখন এই উপত্যকাটা দেখার মতো হবে আর কি। হ্যাঁ, তবে জায়গাগুলো এগুলো সুন্দর হবে আর কি, ক্যাম্পিং করার জন্য খুব ভালো জায়গা, ক্যাম্পিং করার জন্য খুব ভালো। কিন্তু এখানে নয়নের কথা শুনে একা আসবেন না ক্যাম্পিং করতে, যে কোনো ধোকা খেয়ে যেতে পারেন। তবে আমরা পাহাড় দেখি নাই আমাদের জন্য, তারপরও উসুল আর কি ব্যাপারটা। আমরা পাহাড় দেখলাম, এটা কম না, আমাদের পাহাড়টারই চাহিদা বেশি। ওই লাভ পাহাড় আর পাহাড়ি ঝর্ণা। পাহাড়ে এলে আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়, আমি সেটাকে এক্সপ্লোর মানে কি মানে করে এটা, অ্যাডভেঞ্চার না না এক্সপ্লোর, এক্সপ্লোর না, ওটাকে বলে এক্সপোজ করতে পারে। ওটা অনেক এক্সপোজও না, আমি ওটাকে ভাষায় প্রকাশ করতে পারি না। এটা হলো বাংলা, এতটা ভালো লাগে। ইংলিশে শিখে কি বলে সেটা জানি না। অদ্ভুত একটা অনুভূতি হয়, অনুভূতিটা বেশি ভালো। কিন্তু এই জায়গাটা ড্রোন শট দেখছিলাম, তো এই পাহাড়গুলো আসলে ড্রোন শট হলে খুব সুন্দর লাগবে, কিন্তু যেরকম ঢেউ দেখছিলাম ব্যাপারটা ঠিক আছে। অথবা আমরা যদি ওই উঁচু পাহাড়টায় উঠি তাহলে এই জায়গাটা খুব সুন্দর লাগবে। মায়াবী লেকে আসলাম, কিছু পেলাম না, এখানে হাইকে ধোয়া দেওয়া লাগছিল। আমি বলতে পারতাম গর্ব করে আমার গু মায়াবী লেকে আছে। এটাই বাস্তব। আজকের মতো এই পর্যন্তই। ও মাই গড, মায়াবী লেক ও মাই গড। আর হচ্ছে যে বাংলাদেশের এই নাগাল্যান্ড থেকে বিদায়। কেমন লাগলো জানি না, আমাদের খুব ভালো না লাগলেও খারাপ লাগে না আর কি। আমরা তো এরকম পাহাড় অভ্যস্ত না, যতটুকু দেখলাম আর কি পাহাড় ভালোই লাগছে। শুধুমাত্র একটু আশা ছিল পানিটা দেখার, যদি মায়াবী লেকের পানিতে গোসল করতে পারতাম খুব ভালো হইতো। এরকম যদি পানি থাকতো তারপরও ভালো হইতো, কারণ ওই জায়গাটা তো বিশাল এরিয়া, হয়তো একটু পানি থাকলে পানিটা খুব স্বচ্ছ হইতো। আর স্থানীয় যারা প্রশাসক আছে তাদেরকে বলবো যে কাজটা করা হয়েছে ওই জায়গাটায়, এই দ্রুতই খুঁড়ে দেওয়া জায়গাটা সংস্কার করা হোক, লেকের পানি যাতে লেগে আবদ্ধ থাকে, তাহলে জায়গাটা আবার পর্যটন এলাকা তৈরি হবে। দরকারে আপনারা টিকিট নেন এই জায়গায়, তাই বলে একটা জায়গা জাগানোর জন্য আরেকটা জায়গা বন্ধ করে দেবেন, এটা খুব খারাপ বিষয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।